মানুষ আশ্চর্যজনক প্রাণী, সবচেয়ে বেশি আশ্চর্যজনক প্রাণী। কারণ হলো মানুষ সবকিছু জানার পরে, বোঝার পরেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ তারা মানতে চায় না। এর পিছনে হয়তো কারণ এরকম থাকতে পারে যে মানুষ আল্লাহকে চিনে না। মানুষ আল্লাহকে না চিনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়তো তারা মানতে পারছে না বা মানতে চাইছে না, বা মানার ইচ্ছা থাকলেও মানে না, বিভিন্ন কাজের অজুহাতে। আমাদের হায়াত খুবই সামান্য হায়াত আমাদের। আমরা কখন মারা যাব কেউ জানি না। মানুষ নিজেদেরকে এত পাওয়ারফুল মনে করে যে তাকে হয়তো বা কোনোদিন মরতে হবে না। মানুষ কিছু হালাল কাজকে হারাম মনে করে, হারাম কাজকে আবার হালাল মনে করে। নিজের পক্ষে যেটা যায় সেটা বা গ্রহণ করে, নিজের বিপক্ষে গেলে সেটা গ্রহণ করে না। এভাবে যখন একজন মানুষ হারাম কাজকে হালাল মনে করে, তখন সে হারাম থেকে তাওবা করার সুযোগ আর কখনো পায় না। কারণ সে তো হারাম মনেই করে নাই, তাওবা কেন করবে? আমার মনে হয় এর পিছনে কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে নাই। তিনি কে? সম্মানিত উপস্থিতি, আমরা যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে চিনতে পারি, সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত পরিচয় তুলে ধরেছেন, সেই পরিচয়গুলি ধারাবাহিকভাবে জানব। তবে আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলি রয়েছে, আসমাউল হুসনা, এই নামগুলি সম্পর্কে, এই নামগুলি দ্বারা কি বুঝিয়েছেন, এই নামের অর্থ কি, আমরা যদি এইগুলি জানি, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমাদের আগ্রহ কিছুটা হলেও বাড়তে পারে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় তার সুন্দর সুন্দর নামের ঘোষণা দিয়েছেন। যেমন সূরা আরাফ 7 নম্বর সূরা 180 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ। অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই সুন্দর সুন্দর নাম আমরা অনেক মানুষই জানি না। এই সুন্দর সুন্দর নামের মানে কি আমরা জানি না। এই সুন্দর সুন্দর নামের মাঝে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় নিহিত রয়েছে। আল্লাহর নামের মাঝে পরিচয় নিহিত রয়েছে। কোন মানুষের নাম যেটাই হোক, ওই নামের অর্থ মোতাবেক তার সেই গুণ থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত নাম রয়েছে, সেই গুণ 100 তার মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নামকরণ ওভাবেই করেছেন। যদি কারো ঈমান এরকম হয়, আকীদা বিশ্বাস এরকম হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুধু নিছক নাম রেখেছেন, এর মধ্যে যে গুণ আছে, এর যে অর্থ রয়েছে, সেই অর্থ অনুযায়ী তার গুণ বৈশিষ্ট্যটা তার মধ্যে নেই, তাহলে ঈমান গেছে। আল্লাহর মধ্যে আর মানুষের মধ্যে নামের ক্ষেত্রে এরকম ব্যবধান। মানুষের যেমন নাম রয়েছে, আল্লাহর নাম রয়েছে। মানুষের নামগুলি কি হয়, তার কাজের সাথে, অর্থের সাথে, নামের সাথে কোনো মিল পাওয়া যায় না। কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যেতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে নাও পাওয়া যেতে পারে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ক্ষেত্রে এরকম হওয়ার কোনো সম্ভাবনাই নেই।
তার যে নাম, সেই নাম অনুযায়ী নামের যে অর্থ, সেই গুণটা 100 আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে আছে। এই ঈমান আকীদা আমাদেরকে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে 7 নম্বর সূরা 180 নম্বর আয়াতের মধ্যে এজন্য বললেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, মহান আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সুন্দর সুন্দর নাম। তার নাম সবগুলি চমৎকার, সুন্দর, অর্থবহ। সূরা হাশর 59 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহুল খালিকুল বারিয়ুল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, তিনি আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা, তিনি মানুষের চেহারার রূপের পরিবর্তন কর্তা, মানুষের বিভিন্ন সৃষ্টির আকৃতি দাতা। লাহুল আসমাউল হুসনা, তার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। লাহুল আসমাউল হুসনা, তার রয়েছে কি? সুন্দর সুন্দর নাম সমূহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈল, এই সূরার আরেকটি নাম হলো আল ইসরা, 17 নম্বর সূরা 110 নম্বর আয়াতের মধ্যেও বলেছেন, ফালাহুল আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দর সুন্দর নাম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে সুন্দর সুন্দর নাম। সেই সুন্দর সুন্দর নাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আর জানার মাধ্যমে আল্লাহর পরিচয় আমরা জানতে পারবো। আর আল্লাহর পরিচয় যদি জানা যায়, তাহলে তার প্রতি, তাকে মানার আগ্রহ আমাদের বেড়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে কতটি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সংখ্যা অসংখ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে সঠিক জানেন তার নাম কতগুলি। কোথায় পাওয়া যাবে প্রমাণ? মিশকাত 2452 নম্বর সিরিয়ালে হাদিস এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাসুরা হাম্মুহু, যেই ব্যক্তি বেশি বেশি চিন্তাগ্রস্ত হয়ে যায়, অনেক চিন্তাগ্রস্ত হয়ে গেছে, টেনশনে পড়ে আছে, ফালিয়াকুল, সে যেন বলে, সে যেন এইভাবে দোয়া করে, আল্লাহুম্মা, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আল্লাহ, ইন্নী আবদুকা, আমি আপনার বান্দা, আমি আপনার বান্দা, আপনার দাস, ওয়া ইবনু আবদিকা, আপনার বান্দার ছেলে, সন্তান, আপনার বান্দার ছেলে, আমি আপনার বান্দা, আবার আপনার আরেক বান্দার ছেলে, ওয়া ইবনু আমাতিকা, আর আপনার আরেক যে বান্দি, মহিলা, তার ছেলে, ওয়াফি অবদিকা, আমার ভালো মন্দ সমস্ত কিছু কোথায়? আপনার কবজায়, আপনার নিয়ন্ত্রণে, আপনার কন্ট্রোলে। নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কদাউক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে আপনার হুকুম আমার জন্য নেই, আপনার হুকুম আমার জন্য নেই, আপনি যে হুকুম করেছেন সেইটা হলো আমার জন্য কি? নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার হুকুম, আপনার নির্দেশ, সেটা আমার জন্য আবশ্যক। আপনার যে বিচার ফায়সালা রয়েছে, আপনি যা লিখে দিয়েছেন, সেটা আমার জন্যই কল্যাণকর, মঙ্গলজনক। আসআলুকা বিকুল্লি ইসমিন, আপনার ওই সমস্ত নামের উসিলা দিয়ে আমি সেইগুলি প্রার্থনা করছি।
হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা, যে নাম দিয়ে আপনি আপনার নিজেকে নামকরণ করেছেন, যে নাম আপনি আপনার নিজেকে দিয়েছেন, সেই নামের উসিলা। আও আনজালতাহু, অথবা কোন নাম নাজিল করেছেন, ফি কিতাবিকা, আপনার কিতাবের মধ্যে, যেই নামগুলি আপনি আপনার নিজের জন্য রেখেছেন, বা যেই নামগুলি আপনি আপনার কিতাবে নাজিল করেছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, অথবা যে নামগুলি আপনি আপনার বান্দাকে শিক্ষা দিয়েছেন, বান্দার কাউকে, আপনার যে সৃষ্টি আছে সেই সৃষ্টির মধ্য থেকে কাউকে শিক্ষা দিয়েছেন। আও আলহামতা ইবাদাক, অথবা আপনি আপনার কোনো বান্দাকে এটা ইলহাম করেছেন, অন্তরের মধ্যে জাগিয়ে দিয়েছেন। আও ইস্তাআসারতা বিহি ফি মাকনুনিল গায়বি ইনদাক, অথবা যে নামগুলি আপনি গায়েবের পর্দার অন্তরালে আপনার কাছে রেখে দিয়েছেন, গায়েবের পর্দার অন্তরালে আপনার কাছে রেখে দিয়েছেন। তাহলে সর্বশেষ অংশ, আও ইস্তাআসারতা বিহি ফি মাকনুনিল গায়বি ইনদাক, এই অংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দোয়া করতে বলেছেন? যেই নামগুলি আপনি আপনার কাছে গায়েবের পর্দার অন্তরালে রেখে দিয়েছেন। কিছু নাম আপনার সৃষ্টিকর কাউকে শিক্ষা দিয়েছেন, কিছু নাম কিতাবে নাজিল করেছেন, আর কিছু নাম আপনার কাছে, আর কিছু বান্দাকে কি করেছেন? ইলহাম করেছেন, আর কিছু নাম গায়েবের পর্দার অন্তরালে আপনার কাছে রেখে দিয়েছেন। তার মানে এখান থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অসংখ্য, যেগুলি মানুষ জানে না, যেগুলি গায়েবের পর্দার অন্তরালে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেগুলি কি মানুষ জানে? আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামগুলি মানুষ জানে না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলি রয়েছে, এই নামগুলি বড়ই মহান। সাধারণ মানুষ বা অন্য কোনো প্রাণীর নামের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান 55 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে বলেন, তাবারাকাসমা রব্বিকা, তোমার রবের নাম কতই না বরকতময়, মহান, যিল জালালি ওয়াল ইকরাম, মহা প্রতাপশালী, অনুগ্রহশীল। তোমার রবের নাম কতই না মহান, কতই না বরকতময়, যিল জালালি ওয়াল ইকরাম, তিনি মহা প্রতাপশালী, অনুগ্রহশীল। যেমন তার পাওয়ার, তেমন তার অনুগ্রহ, তেমন তার দয়া। এ সমস্ত বিষয়গুলি আমাদের যদি জানা থাকে যে মহান রবের নাম হলো কি সম্মানজনক, খুবই সম্মানজনক নাম মহান রবের। তিনি হলেন জিল জালাল, মহাপ্রতাপশালী। আমরা কি মনে করি আল্লাহ মহাপ্রতাপশালী? মানুষকে জিজ্ঞাসা করলে সে নিঃসন্দেহে স্বীকার করবে, নিঃসন্দেহে স্বীকার করবে। কিন্তু মানার ক্ষেত্রে যখন তাদের দিকে তাকানো হয়, তাদের ইবাদত বন্দেগীর দিকে তাকানো হয়, একটু খেয়াল করা হয়, তাহলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন যে মহাপ্রতাপশালী, অল পাওয়ারফুল, এই কথাটা তারা মানে না। যদি তারা মন থেকে এই কথাটা মানত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজ একটাও তারা করতে পারত না, এমন সাহস তার হতো না। অনেক মানুষ এরকম করে না? অনেক মানুষ করে। কোরআন হাদিস থেকে আপনি অসংখ্য আয়াত এবং হাদিস যদি শোনান তার সুদের ব্যাপারে, সে পরিত্যাগ করতে পারবে না। মানুষের সাথে ভালো আচরণ করার কথা বলেন, ভালো আচরণ মানুষের সাথে করতে পারবে না। মনে করে আমার থেকে পাওয়ারফুল আর কে আছে, আমি তো সমাজের মধ্যে সবচেয়ে বড় মাতাব্বর, আমার ধন সম্পদ তো কোটি কোটি টাকার মালিক, আমি যা বলবো তাই হবে। আমি যদি বলি ন্যায়কে অন্যায়, তাহলে সেটাই রাইট, আর যদি অন্যায়কে ন্যায় বলি সেটাই রাইট, কারণ আমার টাকা আছে। কেউ যদি আমার বিরুদ্ধে কথা বলতে চায়, আমি তাকে টাকা দিয়ে মুখটা বন্ধ করে দিব। এই ব্যক্তিটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহ যে মহাপ্রতাপশালী, জিল জালাল,
সবচেয়ে পাওয়ারফুল সত্তা তিনি, সবচেয়ে ক্ষমতাশালী, সমস্ত কিছুর উপর যার ক্ষমতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, পাওয়ারফুল, অমনিপটেন্ট। সে স্বীকার করবে যে হ্যাঁ, স্বীকার করবে, কিন্তু কাজের ক্ষেত্রে সে মনে করতেছে তা আমি তো পাওয়ারফুল, টাকা দিয়ে আমি মুখটা বন্ধ করে দিতে পারি। কুরআনুল কারীম থেকে একটা ঘটনা বলতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে বিতর্ক হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তো তিনি যিনি হায়াত এবং মউত দিয়ে থাকেন, হায়াত এবং মউত দিয়ে থাকেন। কুরআনুল কারীমের আয়াতের অনুবাদ থেকে আমি বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তো তিনি যিনি হায়াত দেন, যিনি মউত দেন। নমরুদ তখন বলল, এই কাজটা তো আমিও করি, আমিও তো হায়াত দেই, আমিও তো মউত দেই। বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে, নমরুদ বলল, একজন ফাঁসির সাজাপ্রাপ্ত, যাকে শুলিতে চড়িয়ে হত্যা করার আদেশ হয়েছিল, তাকে ছেড়ে দেওয়া হলো। তার মানে এই মৃত ব্যক্তি, যাকে মারা হবে কিছুক্ষণের মধ্যে, তাকে ছেড়ে দেওয়া হলো ফাঁসির মঞ্চ থেকে। শুলি দেওয়া হচ্ছে এই মুহূর্তে, শুলিতে চড়ানো হচ্ছে, তাকে ছেড়ে দেওয়া হলো, তার মানে তাকে জীবন দিয়ে দেওয়া হলো। আবার একজন নিরপরাধ মানুষকে ডেকে এনে হত্যা করা হলো, তার মানে এখানে মৃত্যু দেওয়া হলো। এটা হলো নমরুদের যুক্তি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন, পশ্চিম দিকে অস্ত যাওয়ান। তুমি যদি পারো পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে অস্ত যাও। বুঝতে পারছেন? আমাদের সমাজে, আমাদের দেশে মুসলিম নামধারীও এমন অনেক মানুষ আছে যে আমার থেকে পাওয়ার কার বেশি আছে। কেউ যদি আমার কথার বাইরে চলে যেতে চায়, তাকে খালি রাত্রিবেলায় শেষ, অথবা টাকা দিয়ে বন্ধ করে দিতে হবে। আমি তো টাকার মালিক, টাকার পাহাড় আছে আমার কাছে। কারণ সমাজেতে সুদ আর ঘুষ খেয়ে টাকার পাহাড় তৈরি করা হয়েছে। তার টাকার গরম তো এরকমই থাকবে, শীতের দিনেও মনে হয় তাদের শীত লাগে না। এই হলো অবস্থা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাবারাকাসমু রাব্বিকা, তোমার রবের নাম কত এরা মহান বরকতময়, জিল জালালি ওয়াল ইকরাম, তিনি হলেন মহা প্রতাপশালী, অনুগ্রহশীল। পাওয়ার যেমন আছে, তার দয়াও তেমন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নাম দিয়ে ডাকতে বলেছেন, নাম দিয়ে ডাকতে বলেছেন। শুধু আল্লাহ আল্লাহ বলে এরকম না, আল্লাহ আল্লাহ বলে ডাকতে বলেছেন এরকম না। কি বলেছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 180 নম্বর আয়াত, এর পরের অংশে, আগে কিছু অংশ বলেছি, এর পরের অংশ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ। আর এই নামের মাঝে যেই অর্থ আছে, সেই অর্থের গুণটা তার মাঝে আছে। সেই অর্থের গুণটা তার মাঝে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ বলেন, ফাদউহু বিহা, এই যে সুন্দর সুন্দর নাম আল্লাহর আছে, এই নাম সহ তোমরা তাকে ডাকো। ফাদউহু বিহা, এই যে সুন্দর সুন্দর নাম, এই সুন্দর সুন্দর নাম সহ তাকে ডাকো। তার মানে আল্লাহর সাথে কি লাগান? একেবারে লাগান, তাই না? এরপরে আরো যে সুন্দর সুন্দর নামগুলি আছে, সেইগুলি সহ তাকে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুণবাচক সুন্দর সুন্দর নাম যে আছে, এই নাম সহ আল্লাহকে ডাকতে বলেছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ, তোমরা সেই নাম সহ তাকে ডাকো। বলো, ইয়া আরহামার রাহিমিন, মালিকাল মুলক,
মহান রাজাধিরাজ এভাবে ডাকো। শুধুমাত্র আল্লাহ আল্লাহ এরকম না, এই নামের সাথে গুণবাচক নামগুলি যুক্ত করে তারপরে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিনের নামের অমর্যাদা করা যাবে না, নামের অমর্যাদা করা যাবে না। এই সূরা আরাফ 7 নম্বর সূরা 180 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এর পরে অংশ বলেছেন ওয়া দারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, তাদেরকে পরিত্যাগ করো, তাদেরকে পরিত্যাগ করো। ওয়া দারুল লাযিনা, ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা ত্যাগ করো, ছেড়ে দাও। কাদেরকে? ইউলহিদুনা ফি আসমাইহি, যারা তার নামের বিষয়ে অপব্যাখ্যা করে, বিকৃত করে, তাদেরকে তুমি ছেড়ে দাও, তাদের ধারে কাছে তোমরা যাবে না, তাদেরকে পরিত্যাগ করো। সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, অচিরেই তাদেরকে এই বিনিময় দেওয়া হবে। আল্লাহর নামকে যারা বিকৃত করেছে, একরকম ছিল অন্যরকম বাড়িয়েছে, যারা এই কাজ করেছে, এই আমল যারা করেছে, তাদেরকে অচিরেই তাদের বিনিময় দিয়ে দেওয়া হবে। বেশি দিন নাই, অচিরেই শুরু হয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, এক ভণ্ড বদমাশ বলেছে 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, রূপ দেখাইয়া ভেলকি দিয়া জগৎ পাগল করিলা। এই সমস্ত অসভ্য বদমাইশদেরকে জুতা পিটা করে স্টেজ থেকে না নামানো পর্যন্ত জাতি হক কথা কোনোদিন পাবে না। 99 নামের মাঝে কোথায় রঙ্গিলা শব্দটা আছে? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার অভাব, ভেলকি দেখাইতে হয়, ভেলকি দেখাইতে হয়, ভেলকি দেখাই না জগৎ পাগল করছে আল্লাহ রাব্বুল আলামিন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে এই সমস্ত ভণ্ড, অসভ্য, বর্বর, নোংরা বদমাইশদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছেন যে ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, যারা এই সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে বিকৃত করে, অপব্যাখ্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে তোমরা ছেড়ে দাও, আর তাদের এই বিনিময় অচিরেই তাদেরকে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ভণ্ডদের থেকে দূরে থাকার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নাম সমূহ, অসংখ্য নাম রয়েছে, আমরা আসমাউল হুসনা হিসেবে 99টি নামের কথা জানি, তাই না? কয়টা নামের কথা জানি? 99টা। এইগুলি বিশেষ নাম, এইগুলি বিশেষ মর্যাদা রয়েছে। এইগুলোর বাইরেও আরেক নাম আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম সমূহের ফজিলত কি? বুখারী মুসলিমের হাদিস, তিরমিজি, ইবনে মাজাহতে এসেছে, মিশকাত 2287 নম্বর সিরিয়ালে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান, কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, নিশ্চয়ই আল্লাহ তাআলার 99টি নাম আছে। কয়টা নাম? 99টা নাম এমন আছে, মিআতান ইল্লা ওয়াহিদান, একটা কম 100, একটা কম 100। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই আল্লাহর 99টি নাম আছে, একটা কম 100। মান আহসাহা, যেই ব্যক্তি এই নামটার কি করবে? ইবাদত করবে, মুখস্থ করবে। আপনি এটার মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরআতুল মাফাতির মধ্যে দেখবেন যে বলা হয়েছে এই নামগুলি জানবে, বুঝবে এবং এই নামের অর্থটাকে অন্তরে ধারণ করবে আর সেই অনুযায়ী ইবাদত করবে, মেনে নিবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। এটা হলো আল্লাহর এই স্পেশাল 99টা নামের মর্যাদা, আসমাউল হুসনার মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে এই 99টি নাম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আজকে মাত্র 3টি নাম নিয়ে কথা বলে আমার খুতবা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম নাম, সত্তাগত নাম কি? আল্লাহ। সত্তাগত নাম আল্লাহ। আল্লাহ ইসমে আজম,
শুনছেন শব্দটা? ইসমে আজম শুনেন নাই? ইসমে আজম কোন নাম? ইসমে আজম তাফসির ইবনে কাসির দেখবেন, সূরা আল ফাতিহার তাফসিরের মধ্যে এসেছে আল্লাহ নামটাই হলো আল্লাহর ইসমে আজম। আল্লাহর নামটা কি? ইসমে আজম। কারণ এই নামের সাথে বাকি সমস্ত নাম যুক্ত হয়ে ব্যবহৃত হয়। এই জন্য আল্লাহ নামটাই কি? ইসমে আজম। এটা হলো একটা নামবাচক শব্দ। এই নাম আল্লাহ ছাড়া অন্য কারো গ্রহণযোগ্য নয়, অন্য কারো জন্য জায়েজ নাই। এই শব্দের প্রতিশব্দ অর্থাৎ একই অর্থ প্রকাশ করে এই রকম প্রতিশব্দ পৃথিবীর কোনো ভাষায় নাই। পৃথিবীর কোনো ভাষায় নাই। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে যে তালিকা দিয়েছে সেই তালিকা অনুযায়ী পৃথিবীতে প্রায় ৩,৫০০ ভাষা প্রচলিত আছে। কয় হাজার? প্রায় ৩,৫০০ ভাষা প্রচলিত আছে। এই ৩,৫০০ ভাষার মধ্যে শুধুমাত্র আরবি ভাষায় যে আল্লাহ শব্দটা রয়েছে, এই ছাড়া আর কোন ভাষায় আল্লাহ শব্দের অর্থ বোঝানো যায় এমন কোন শব্দ নাই। এটা এইভাবেই থাকবে। আরবিতে লিখতে গেলেও আল্লাহ লিখতে হবে, ইংরেজিতে আল্লাহ লিখতে হবে, উর্দু ফার্সি যে ভাষায় আপনি লিখবেন আল্লাহ শব্দটা আল্লাহই থাকবে, এর কোনো ট্রান্সলেশন হবে না। আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নেই, বহু বচনও নাই, স্ত্রীলিঙ্গও নাই, বহু বচনও নাই। কোন ভাষাতে এটা অনুবাদও হয় না। যেরকম আপনারা আমাদের নামের বিষয়ে ইংলিশে গ্রামারের মধ্যে দেখেছেন যে কংক্রিট একটা নাউন আছে, কমন প্রপার নাউন। প্রপার নাউন যেরকম সব ভাষাতেই একই অর্থ প্রদান করে, এইটা হলো ইংলিশে পরিভাষা বলতে প্রপার নাউন। এটা এইভাবেই বলতে হবে, এরপর অনুবাদ হবে না। সম্মানিত উপস্থিতি, তবে আমাদের দেশে বাংলায় অনেকেই বলে যে খ্রিস্টানদের ঈশ্বর, হিন্দুদের ভগবান আর আমাদের আল্লাহ। নাউজুবিল্লাহ। কিছুই হবে না, কারণ আল্লাহর স্ত্রীলিঙ্গ নাই, আল্লাহর বহু বচন নাই। কিন্তু ঈশ্বর এর স্ত্রীলিঙ্গ কি? ঈশ্বরী। ভগবানের স্ত্রীলিঙ্গ কি? ভগবতী। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের যে সত্তাগত নাম আল্লাহ, এই শব্দের কি স্ত্রীলিঙ্গ আছে? বহু বচন আছে? নাই। কোন ভাষায় যেটা ট্রান্সলেশন হয় না, সেই ভাষার শব্দটা, সেই শব্দটা হুবহু ওই ভাষায় ওভাবেই রাখতে হবে, এরকম ব্যতিক্রম কখনো করা যাবে না। সম্মানিত উপস্থিতি, ইংরেজিতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহ শব্দটা ব্যবহার না করে গড ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? গড ব্যবহার করা হয়েছে। গড বলতে ইংলিশ ডিকশনারি দেখবেন গড যেখানে লেখা আছে এর অর্থ হলো ঈশ্বর। কি এটা? ঈশ্বর। এই গডের স্ত্রীলিঙ্গ আছে, নারীবাচক শব্দ আছে, গডেস। আল্লাহর আছে? তাহলে আল্লাহ নামটা ব্যবহার সরাসরি না করে আল্লাহ শব্দের পরিবর্তে গড ব্যবহার করা জায়েজ নাই, কখনো ব্যবহার করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ শব্দের বিকল্প মোটেই কল্পনা করা যাবে না, কখনো কল্পনা করা যাবে না। আল্লাহ শব্দটা এভাবেই থাকবে। সূরা মারিয়াম 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল তা'লাম লাহু সামিয়া, তুমি কি তার নামের মতো কাউকে জানো? আল্লাহর যে নাম আছে এই নামের মতো কি তুমি কাউকে জানো, কাউকে চিনো তুমি এরকম? সম্ভব না। সম্ভব? সম্ভব নয়। কারো নাম আছে ধরেন মালিক, আছেন এরকম? আচ্ছা, মালিক অর্থ কি? রাজা, কিং, তাই না? মালিক অথবা রাজা। এখন সে এই খেটে খাওয়া দিনমজুর হতে পারে, তাই না? নামের সাথে কাজের মিল নাই, কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখন হবে তখন নামের অর্থের সাথে সব মিল আছে, টু দা পয়েন্টে মিল আছে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো দুইটা নাম, আর রহমান আর রহিম, এটা সব ভালো করে আমরা জানি। আর রহমান এবং আর রহিম দুইটা শব্দের একই অর্থ, অতি দয়ালু। দুইটা শব্দের একই অর্থ, অতি
দয়ালু। তবে আর রহিমের চেয়ে আর রহমানের মধ্যে আধিক্য বেশি, বেশি দয়া বোঝায়। তাফসিরে ইবনে কাসিরে এভাবে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আর রহিমের থেকে আর রহমান এইটার ক্ষেত্রে সবচেয়ে বেশি দয়া বোঝায়। তাফসিরে ইবনে কাসির আর রহমান এবং আর রহিমের মাঝে পার্থক্য এভাবে দেখিয়েছেন, আর রহমান এই যে সাহায্য, এই দয়া, এটা হলো ইহকাল এবং পরকাল উভয় কালের জন্য, ফর এভরিওয়ান, সবার জন্য, কাফের মুশরিক মুমিন সবার জন্যই। আর আর রহিম এটার অর্থ হলো অতি দয়ালু, এটা শুধুমাত্র মুমিনদের জন্য। কার জন্য? শুধুমাত্র মুমিনদের জন্য, তখন আখিরাতে। এই ব্যাখ্যাটা এভাবে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা 1 নম্বর সূরা 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। সূরা আহজাব 33 নম্বর সূরা 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তিনি হলেন মুমিনদের প্রতি বড়ই দয়াশীল, মুমিনদের প্রতি বড়ই দয়াশীল। এখানে রহিমা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন মুমিনদের জন্য। এরপরে সূরা ফুরকান 25 নম্বর সূরা 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাওয়া আলাল আরশির রহমান। আর রহমান অর্থাৎ রহমান আল্লাহ রাব্বুল আলামিন, রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আরশের উপর কি আছেন? সমাসীন হয়েছেন, সমুন্নত হয়েছেন, ইস্তাওয়া করেছেন। এরপরে সূরা তাহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় রহমান কোথায়? আলাল আরশি ইস্তাওয়া, আরশে সমুন্নত রয়েছেন। কি অবস্থায় আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। বিলা কাইফ, কোন অবস্থা ধরন মানুষ জানে না, তবে তিনি কোথায় আছেন? আরশের মধ্যে আছেন। সূরা আরাফ 7 নম্বর সূরা 156 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার রহমত সমস্ত কিছুকে ঘিরে রেখেছে। আমার রহমত, আমার দয়া সমস্ত কিছুকে ঘিরে রেখেছে। সূরা আরাফ 7 নম্বর সূরা 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীল ব্যক্তিদের খুবই কাছে, খুবই কাছে। যারা সৎকর্মশীল, যারা আমলে সলেহ করে, যারা নামাজ আদায় করে, যারা যাকাত আদায় করে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দাড়ি রাখে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঢিলে ডালা জামা পরে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য টাকনুর উপরে কাপড় পরে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পর্দা করে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষের সাথে ভালো আচরণ করে, এই রকম অসংখ্য জিনিস, যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন সেই কাজ করে, যেই কাজ নিষেধ করেছেন সেই কাজ থেকে দূরে থাকে, এই সমস্ত মুহসিন বান্দাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত যারা মুহসিন বান্দা, সৎকর্মশীল বান্দা, তাদের বড়ই নিকটবর্তী কাছে। তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনী 1913 নম্বর সিরিয়ালে একটি হাদিস এসেছে আন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ বলেছেন সামিইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনেছি ইয়াকুল, তিনি বলেন ক্বালা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতে শুনেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন? আল্লাহ, আল্লাহ বলেন আনাল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ বলেছেন কি? আনাল্লাহ, আমি আল্লাহ। ওয়া আনা রহমান, আমি রহমান, আমি আল্লাহ, আমি রহমান। খলাকতুর রহিমা, আমি আত্মীয়তার সম্পর্ক কি করেছি? তৈরি করেছি, সৃষ্টি করেছি। কি তৈরি করেছি?
আত্মীয়তার সম্পর্ক। ওয়া শাফাকাতু লাহা মিন ইসমি, আর এই যে রহিম নামটা নিয়েছি এটা আমার নাম থেকেই নিয়েছি। ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু ওয়া মান কাতাহা বাতাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি আমার এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। সম্মানিত উপস্থিতি, আত্মীয়তার সম্পর্ক নিয়ে বিশাল আলোচনা আছে। যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ পরে অন্য কোনো দিন আলোচনা করব। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হলো রহমান, তিনি আল্লাহ, তিনি রহমান। কোন কোন ক্ষেত্রে তাফসীরে এভাবে বর্ণনা এসেছে যে অন্যান্য নামের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি যে নামটা আসে, আল্লাহ নামটা যেরকম বিশেষ নাম, আর রহমান শব্দটা এরকম বিশেষ নাম, আর রহমান শব্দটা এরকম আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আমাদের রব মহান আল্লাহকে ভালোভাবে চিনে তার হুকুম হাকাম মানার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।